হার্ট অ্যাটাকের পর প্রথমবার মিরপুর স্টেডিয়ামে গেলেন তামিম ইকবাল। মোহামেডান ও আবাহনীর ম্যাচ দেখতেই মাঠে গিয়েছিলেন তিনি। দ্রুত তামিম সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন আকরাম খান। বিসিএল নিয়ে বিসিবির নানা সিদ্ধান্তের কথা জানান তিনি। মিরপুরে হঠাৎ করে দেখা মিলল তামিম ইকবালের। সিঙ্গাপুর থেকে চেক আপ শেষে প্রথমবার এসেছেন হোম অফ ক্রিকেটে। মোহামেডান আবাহনী ম্যাচ কিভাবে মিস করবেন? সুস্থ থাকলে মাঠে থাকতেন সাদা কালোদের অধিনায়ক। বড় ধাক্কার পর সময় লাগলেও সুস্থতার পথে রয়েছেন। আল্লাহর রহমতে সিঙ্গাপুরে গিয়েও আপনার চেক আপ করেছে এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়া সব কিছু ঠিক আছে, তো আপনার দোয়া করুন। তামিমের আপডেট ছাড়াও বোর্ডের কিছু সিদ্ধান্ত তুলে ধরেছেন আকরাম খান। প্রিমিয়ার লিগের পর জাতীয় দলের টেস্ট সিরিজ শেষে কিছুটা বিরতি, মের পরিবর্তে বিসিএল হবে জুনে। সব দিক দিয়ে আমরা তাকে এটা করেছি, যেটা বিসিএল যেটা শুরু হওয়ার কথা ছিল মেতে, সেটা আমরা এখন জুনের 15 তারিখ থেকে শুরু করছি এবং এটা টেস্ট ভেন্যুতে করবো আমরা, ঢাকা, চিটাগং বা সিলেট, ভালো জায়গা। আর যেটা হলো যে আমাদের যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা চলছে, সেটা এখন আপনার সেকেন্ড রাউন্ডের পর্যায়ে আছে। সেটা মোস্ট প্রবলি আমরা ফাইনাল করে দিচ্ছি আপনার 4, 5, 6। এটা মোস্ট প্রবলি আমরা কক্সবাজারে করবো। তখন আমাদের চিটাগং এবং ঢাকা দুটোটা ভেন্যু কিন্তু আপনার ব্যস্ত থাকবে। শেষ দুইবার 4 দলের দায়িত্ব ছিল বিসিবির। এবার ফ্র্যাঞ্চাইজি খুঁজছে টুর্নামেন্ট কমিটি। জাতীয় দলের তারকারা খেলবেন বলে আশা করছেন আকরাম খান। আমরা চেষ্টা করব, আমরা এটা নিয়ে আলাপ করেছি এবং 2-3টা কোম্পানির কাছে আমরা যাব, বাট ফ্র্যাঞ্চাইজি নেওয়ার চেষ্টা আমাদের থাকবে এবং ইনশাল্লাহ 2-1 আসবে। ডিপিএলে শাহিনপুকুর গুলশান ম্যাচ ফিক্সিং সন্দেহে তদন্ত শুরু হয়েছে। পরবর্তী বোর্ড সভাতে হবে আলোচনা ও সিদ্ধান্ত। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।